তো আজকে হবে আমার বোলেরো N10 এর কার মডিফিকেশন, মানে গাড়ির আমি সাউন্ড সিস্টেম ফুল সেটআপটা চেঞ্জ করতে চলতেছি। আর সামনের একটা স্পিকার খুলছে, এটা মনে হয় বাদিকেরটা খুলছে, বাদিকের সামনের স্পিকার, এটা হলো বোলেরোর অরিজিনাল স্পিকার। দেখি মাহেন্দ্রা ফাইনালি JL এর C1 650 এটা দেখতেছি। তো গাইস বোসম্যানের আমি কি বলে এটাকে বেস টিউবটা নিলাম, আর এটার সাথে ওয়্যার কিট। হ্যালো গাইস, শুভ সকাল আর ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি সবাই মনে হয় একটা প্রশ্ন জিজ্ঞাসা করবা যে আমি প্রত্যেকবার এইখান থেকে কেন ব্লগ স্টার্ট করি। আমি নিজেও জানি না, আমার বাইরে লজ্জা লাগে, সবাই পয়সা টয়সা আছে, তো এখান থেকে স্টার্ট করলাম। তো আজকে হবে আমার বোলেরো N10 এর কার মডিফিকেশন, মানে গাড়ির আমি সাউন্ড সিস্টেম ফুল সেটআপটা চেঞ্জ করতে চলতেছি, মানে চেঞ্জ করব যাই হোক। আর প্রথমে তো আমি গাড়িটা ওয়াশ করে নিব, গাড়িটা আমার বাইরে রাখা আছে। আমি মাত্র জাস্ট দরজা করে খুললাম, ভাইকে শ্যাম্পু আনতে পাঠাইছি, আসবে, তারপর ওয়াশ টস করে যাব শিলিগুড়িতে। তারপর কি করি গাড়িতে, আরও নানান যদি পারি অন্য অ্যাসেসরিজ লাগানোর, তাহলে সবই হবে। তো চলো আমার সাথে থাকো আর লেটস গো। ট্যান দরজা টরজা সব বনাট টনাট উঠায় রাখলাম। এখন মানে ম্যাটগুলো সব বাইর করলাম, ভিতরে যে ম্যাটগুলো ওই যে শুকাইতে দিছি সব একদম খালি। এখন ব্লোয়ারটা দিয়ে মানে হাওয়া টাওয়াকে মারি, এগুলারই সব করি। গাড়ি আমার পুরা শেষ, এদিকে ধুলা টুলা নোংরা কাদা মাদা দিয়ে বাইরে ভিতরের অবস্থা দেখো গাইস, এই অবস্থা। আজকে একদম এটা পুরা ক্লিন হয়ে যাবে, এরকম আর থাকবেই না, একদম চকচকা। আগে এগুলো বাইর করে ফাইনালি গাইস গাড়ি একদম পুরা চকচকা করে। কোকো শুয়ে আছে জলের মধ্যে, ঠান্ডা মজা পাইতেছে। গাড়ি একদম পুরা চকচকা। বাইকটা সরাবো, আর ম্যাটগুলো নিব না, ম্যাটগুলোর অবস্থা এই যে ম্যাটগুলো ভিজা এখনো আছে, মানে পিছনটা বা আমি একবার উল্টাই দিছিলাম, কিন্তু তাও এগুলো এখন গাড়িতে নিলে গাড়ি পুরা মানে ভিজা হয়ে যাবে, পরে ভিজা গন্ধ বেরোবে। তো আমিও রেডি হয়ে গেছি, আমার সাথে আরেকজন যাবে, আর ময়নাগুড়ি থেকে আরেকটা বন্ধু যাওয়ার কথা, ও শিলিগুড়িতে থাকে, শুভঙ্কর, ও শিলিগুড়িতে যাবে হয়তো। আমি মানে ফটাফট দেরি হয়ে গেছিলো, তাড়াতাড়ি মানে গাড়িটা ওয়াশ টস করে ধুয়ে টুয়ে স্নান টান করলাম। এখন সময় হইল কত, 12টা 27 বেজে গেল। ভাবছি 11টার আগে বেরোবো, 12টা 27, যাইতে 1:30 পার হয়ে যাবে হয়তো, দেখি। তো চলো যাওয়া যাক। আজকে হবে গাড়ির ফুল মডিফিকেশান, ফুল না মানে সাউন্ড সিস্টেম, সরি আমারই ভুল হইলো বলাটা। ফুল আরও অনেক ভিডিও আসবে, এই ভিডিওটা দেখি কত ভালোবাসা পাওয়া যায়। এই ভিডিওতে ওরকম যদি ভালোবাসা পাই, তাহলে আরও নতুন জিনিস করব গাড়িতে আমার। তো লেটস গো। ফাইনালি গাইস বাড়ির থেকে বের হইলাম, 32 বেজে গেল, 12টা। আস্তে খালি টাইম হইতে এসে দেরি করতেইছি যাবো যে কখন কে জানে। গাইস গাড়ি মাত্র আমি ধুয়ে চকচকা করে নিয়ে আসলাম, আর সামনে দেখো ওগুলো কি হচ্ছে, ধুলা দিয়ে আমার গাড়ি শেষ। মুইছা যে কি হইলো, ধুয়ে টুয়ে এত কষ্ট করে বুঝলামই না, এত ধুলা কেন উঠতেছে বুঝতেছি না। বাইরে প্রচন্ড হাওয়া হইতেছে, প্রচন্ড পরিমাণে। গাড়ি আমার অর্ধেক ধুলা দিয়ে শেষ, তার জন্যই কালা গাড়ি ভাই মেনটেন করা খুবই কঠিন। কালা গাড়ি কেউ নিও না জীবনেও, কালা গাড়ি নিলে জীবন অর্ধেক বরবাদ ধুইতে আর স্ক্র্যাচ করতে। গাইস ফাইনালি শিলিগুড়ি এন্ট্রি করবো, মানে ঢুকবো। এটা কোন জায়গা আমি যাই, নামটা ভুলে গেলাম পট করে, তার জন্য জায়গার নামটা বলতে পারলাম না। আর এখান থেকে দোকানটার রেঞ্জ দেখাচ্ছে, মানে ডিস্টেন্স দেখাচ্ছে 12 কিলোমিটার। তো শিলিগুড়ির ভিতরে ভিডিও করতে পারবো না, একদম দোকানে যায় দেখা হচ্ছে সবার সাথে। আর গাড়ি তো ধুলা দিয়ে শেষ, ওই যে দেখতেছো জায়গায় এমন ধুলা উঠতেছে, এই দেখো এটা কি ভাই, এগুলা কি ভাই, কি এগুলা কি। গাড়ির অবস্থা আমার টোটালি শেষ। গাইস ফাইনালি চলে আসলাম সেবক রোডের মধ্যেই ওদের দোকান, আর দোকানটা রাস্তার সাথে। আর
গাড়ির কাজ সব ভিতরে হয়, ওইদিকে হয় সামনে, ওইদিকে বড় মানে গ্যারেজ, বড় পার্কিং আছে, ওইখানে সব গাড়ি টাড়ি রাখা। এখন আমি দোকানে যাচ্ছি, কি কি স্পিকার আছে অ্যাভেলেবেল, কি লাগাবো না লাগাবো ওগুলো সব আগে চেক করতে, কি কোনটার কি প্রাইস আছে না আছে সব এখান থেকে কনফার্ম দিয়ে মাল ওইখানে চলে যাবে, মাল ওইখানে লাগাবে। আরও কি কি এক্সট্রা লাগাবো না লাগাবো, চলো লেটস গো। ফাইনালি JL এর C1 650 এটা দেখতেছি গাইস, দেখি আরও কি কি, এটার কোম্পানিটাও আনতে বললাম, JL-ই লাগাবো মনে হয়, দেখি কি করা যায়। গাইস ফাইনালি অনেকক্ষণ বইসা থেকে অনেকক্ষণ আলোচনা করে JL এর C650 যেটা 4টা স্পিকার মানে কম্পোনেন্ট আর কি বলে, ওইটা বাজেট আমার কুলাইলো না, ওইটা অনেক বেশি যাচ্ছে এখানে। আমি ওই রেনবো না কিসের স্পিকার 2টা আর একটা কিসের যাই না, ওইখানে যাই দেখাচ্ছি তোমাদের। আর একটা বেস টিউব লাগাইলাম, বসের বেস টিউব, দেখি এটার এখন কি আউটপুট পাওয়া যায় না পাওয়া যায়, আগে লাগাক দেখি, পছন্দ না হলে আরও চেঞ্জ হবে, ওটা কোনো সমস্যা নেই, বলে দিস এখান থেকে। আর এই সেট আপ টেটআপ কত কি পড়লো ওগুলো সব আমি লাস্টে বলছি। আপাতত ওই যে দাঁড়াটা নিয়ে যাইতেছে, দেখতেছো ঘাড়ে কইরা ওইখানে নিয়ে যাচ্ছে, দেখি কতক্ষণ লাগে। আর ওই যে কাকুটার থার দেখো, মানে কাকুটার শখও আছে ভাই, ছাড় কি কাকুটার। গাইস পানি ট্যাঙ্কি মোড় চলে আসছি, পানি ট্যাঙ্কি মোড়ই মনে বলে এটাকে, হ্যাঁ ওই যে ক্লকটা ঘড়িটা। তো আমি গাড়ি ওইখানেই রেখে আসছি, গাড়ি আমার কাজ শুরু করতে করতে আরও আধা ঘন্টা 1 ঘন্টা পর করবে, তো আমি ভাবলাম একটু খাওয়া দাওয়া কিছু করে আসি। এখন দাদাটা অন্য কাজ করতেছে, অন্য গাড়িটা শেষ হবে তারপর আমারটা ধরবে, আর বললো আমারটা করতে করতে মিনিমাম 2 ঘন্টা সামথিং লাগবে। তো আমি বললাম তার আগে কিছু খাওয়াই যাক, কিছু খাওয়া দাওয়া করে আসি নাই, এখন কিছু খাবো দাবো তারপর। গাইস হোটেলে চলে আসলাম, ভাত মাটন আর আলু ডাল নিয়ে নিলাম, এখন খাওয়া দাওয়া করে তারপর গাড়ি ওইখানে যাবো। চিংচাকা গাইস খাওয়া দাওয়া আমার কমপ্লিট, দেখলাই মাটন পনিরের পনির না সরি পটলের একটা কি সবজি নিয়েছিলাম, পটল টোটল পনির টনির একটা সবজি, ডাল, ভালো ছিল খাওয়া দাওয়া, একদম টেস্টি ছিল খুব। ও কাকু নন্দর মতন খুনি বানাচ্ছে, আমাদের নন্দ যেমন বানায়। এখন আবার চলে যাব আমাদের জায়গা মতো, দেখি ওইখানে কত দূর কাজ হইলো কি না হইলো। আমার মনে হয় না শুরু করছে, এখন যায় দেখা যাক শুরু করছে না করছে। ওইখানে না থাকলে তাড়াতাড়ি কাজ করবে না, ওইখানে থাইকে এখন কাজ করাইতে লাগবে। আর আমারটা বললো তার একটা 2 ঘন্টার মতন টাইম লাগবে, দেখি এখন প্রায় বাজে 4টা 34, বাড়ি গিয়ে যাইতে যাইতে হয়তো আজকে 8টা 9টা বেজে যাবে। গাইস দাদাটার খাওয়াই হইতেছে না, খাইতে গেছে। আর সামনের একটা স্পিকার খুলছে, এটা মনে হয় বাদিকেরটা খুলছে, বাদিকের সামনের স্পিকার, এটা হলো বোলেরোর অরিজিনাল স্পিকার। দেখি মাহেন্দ্রা 1 নম্বরে ফালতু স্পিকার, ঝাঁঝাই গেছে, ঘেরঘেরা হয়ে গেছে। স্পিকার খুলছে, সামনেরটা লাগাইছে নাকি, ও না 2টা স্পিকার খুলছে, কয়টা খুলছে আমি তো বুঝতেছি না। এদিকে আরেকটা স্পিকার না খুলে মনে হয় খাপড়া খালি লাগাই রাখছে গেটে, বুঝতেছি না। ও সবগুলোই খুলছে হয়তো, 3টা স্পিকার, এদিকে 3টা ওইদিকে 1টা, না এদিকে 2টা ওইদিকে 1টা, 3টা স্পিকার, আর একটা ওই যে একটা লাগানো আছে, একটা খুলে নেই, তার মানে এগুলা খালি। ও হ্যাঁ খালি, খুলে রেখে দিয়েছে, সেট করবে। স্পিকার কয়টা ওই যে উপরে রেখে দিছে, এই যে টুইটার, আর বাদ বাকি স্পিকার ওই যে ওইখানে। আর বেস টিউবটা দেখাচ্ছি, বেস টিউবটা এই যে কিছুই সেট আপ করে নেই, খালি খুলে রাখছে, কখন যে লাগাবে কে জানে। তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? তো ব্যাপারটা হইলো দেখো আকাশ আর জয়, ব্যাপারটা হইলো কালকে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারি নাই, রিভিউটা দিতে পারি নাই আমার সাউন্ড কোয়ালিটি কেমন হইলো বা কেমন কি লাগাইলাম, স্পিকারগুলো কেমন কি প্রাইজের হ্যান ত্যান, বা কি লাগাইছি কম্পোনেন্ট কি কোএক্সেল কি হ্যান ত্যান, যাই হোক আমি অত কিছু জানি না। আমি বাংলাতে একদম ভালো করে শুদ্ধ ভাষা আমি যা বুঝছি ওগুলো তোমাদের বুঝাই দিচ্ছি। খালি প্রথমত বেস টিউব এটা নিলাম আমি। তো গাইস বোসম্যানের আমি কি বলে এটাকে বেস টিউবটা নিলাম, আর এটার সাথে ওয়্যার কিট
দেখতে পাচ্ছ, দাঁড়াও ওয়্যারটা তোমাকে দেখাই। এদিকে কি হাবিজাবি মানে ব্যাটারি থেকে যে লাইনটা আসে, আমি বোনারটা উঠায় আগে দেখাই তোমাদের। দাঁড়াও, বোনারটা আকাশ এদিকে বোনার ধরতে লাগবে। মিলিয়ন আমি উঁচা কর না, উঁচা কর, উঁচা কর, ব্যাস। দাঁড়া লাগাই দিই এটা একটু উপরে ওঠা, তাহলে আমার হাত ভেঙে যাবে আর কি। একটু নিচে নামা, ব্যাস, ওকে। হ্যাঁ, তো ওই যে ব্যাটারির থেকে এখান থেকে প্লাজের মানে প্লাজের তারটা একটাই, এইখান থেকে এদিক দিয়ে ভিতর দিয়ে একদম ওয়ারিং একদম খুব সুন্দর হয়েছে। ওয়ারিংয়ে আমার কোনো নাই। বাপরে, এদিকে কাঁচ টাচ ফালায়, 60 মালের বদল টদল ফালায়। এদিক দিয়ে ভিতর দিয়ে এসে এটার নিচ দিয়ে সব তার চলে গেছে একদম এদিক দিয়ে একদম পিছনে। প্লাজের তারটা ওইখানে লাগছে। আর যেটা আর্থিন না কি বলে, আর্থিন না মাইনাস, যাই হোক, ওটা তো ব্যাটারি থেকে নেওয়ার দরকার নেই, কারণ ফুল গাড়িতেই আমার আর্থিন থাকে। তো ওইখান থেকে আর্থিনেরটা ওইখানে মারি দিছে, এখান থেকে নিয়ে নিছে। আর ব্যাপার হলো বেস টিউবের এটা একটাই একটু ঝামেলা, ওই যে দেখতে পাচ্ছ প্লাসটা বাদিকে, ওই যে ওই মালটা হলো প্লাস বাদিকের ইটা, আর ডান দিকেরটা হলো মাইনাস। তো প্লাস আর মাইনাসটা মানে খুব কাছাকাছি। আমার তো প্রথমে যখন লাগাইতে গেছিলো তখন ঠাক করে মানে আগুন জ্বলছে, মানে শর্টের মতন হয়েছে। দাঁড়াও এবার ভালো করে দেখাই। ওই যে কি রে, কোনটা যে কি লাগাইছে আমি নিজেও জানি না। ঠিক আছে, এখানে প্লাস মাইনাস দুইটা দেখতে পাচ্ছ একসাথেই একদম। এখন কোনটা কি ওটা আমি জানি না। আর নিচে হলো বক্সের কানেকশনটা। তো এইটা একটু রিক্সই লাগলো। দুইটা যদি অনেকটা আলাদা আলাদা হইতো, 1 আঙ্গুল 2 আঙ্গুল, তাহলে রিক্স থাকতো না। তাই কোনো ব্যাপার না। এটার সাথে একটা জিনিস ভালো যে ওয়ারিং কিটটার সাথে কোথায় গেল, এখানে একটা ফিউজ বক্স আছে। দেখাইতে পারবো কি না পারবো, ফিউজ বক্স এই যে দেখতে পাচ্ছ, এটার নিচে সেট করে দিয়েছি ফিউজ বক্স। বাই চান্স যদি শর্ট সার্কিট হয় বা আগুন টাগুন বা কোনো কিছুতে যদি শর্ট হয়, তাহলে ফিউজ উড়ে যাবে, অতটা মানে রিস্ক নাই। তো বোসম্যানের বেস টিউব, সাথে ওয়ারিং কিট, আর এগুলো আমার আগের পুরোনার স্পিকারগুলো, মানে মাহেন্দ্রার যেগুলো অরিজিনাল, 4টা স্পিকারই খুলে ফেলছি। আর বেস টিউবটা এখানে বসাই দিয়েছি। এখানে বসানোর কারণ হচ্ছে, আমি ভাবছিলাম এটা সিটের নিচে এইভাবে ঢুকবে, কিন্তু এইভাবে ঢুকতেছিল না, তার জন্য এখানে রাখছি। এটা এইভাবে নিচে চলে আসতেছে, মানে সিটটা নামানো যায় এখন। আর এটা যদি আমি এদিকে রাখি, তাহলে সিটটা নামানো যাইতেছিল না, তার জন্য এখানেই সেট করে রাখছি। আর এটা নড়বেও না, নিচটা মানে এরকম সমান, গোল না নিচটা। তো তোমাদের দেখানোর জন্য আমি তার জন্য সিট 2টা উঠাই রাখছি, নাহলে সিট 2টা নামে এখানে মানে জায়গা হয়ে যায়, 2জন আরামসে বসতে পারবে, কোনো ওটা নিয়ে কোনো ঝামেলা হবে না। তো গাইস, বেস টিউবের তো সব কিছু বলেই দিলাম। আর সামনে যে 2টা স্পিকার লাগানো হয়েছে, ওইটা হলো এই যে রেইনবো, এটা হ্যাঁ রেইনবোর সিরিজ হলো ELC260S, এই সিরিজটার সাথে এটা কি বলে, মানে 2টা টুইটার থাকবে, 2টা স্পিকার। আর এই মেশিনগুলোকে কি একটা বললাম আমি ঠিক জানি না, ক্রসওভার, সরি, হ্যাঁ ক্রসওভার, 2টা ক্রসওভার। এটা আমার সামনে ফিট করছি। সামনে হইলো, দাঁড়াও দেখাচ্ছি, একটু ওয়েদারটা একটু মানে বিকাল হয়ে গেল, তার জন্য হয়তো গাড়ির ভিতরটা অতটা ক্লিয়ার আসবে না, কিছু করার নাই। আমি আজকে একটু বাইরে গেছিলাম, তার জন্য সকালে ভিডিওটা করতে পারি নাই। তো স্পিকার একদম মানে ফিট হয়ে গেছে, এখানে কোনো কাটাকাটি হয় নাই, কোনো কিছু হয় নাই। স্পিকারের জায়গায় স্পিকার একদম নাট দিয়ে ফুল ফিট, ওই ইসের মধ্যেই, মানে রেন কাভার না কি বলে, রেন কাভারের মধ্যে সুন্দর ফিট হয়ে গেছে। আর এইখান থেকে ক্রস ওভারটা ঠিক এইখানে লাগানো, এইটুকের মধ্যে ক্রস ওভারটা লাগানো। আর ক্রস ওভার থেকে তার গেছে স্পিকারে, আর মাইনাস আর প্লাস গেছে এইটা, দুইটা তার গেছে এখানে মাইনাস প্লাস, আর ক্রস ওভারের তার গেছে টুইটারে। সেম ওই দরজাতেও, বাদিকের দরজাতেও বাদিকের স্পিকার একদম ফিট, মাঝখানে ক্রস ওভারটা লাগানো, টুইটারটা ওইখানে ফিট করে দিছি। আর টুইটারটা আমার এটা কাটতে লাগছে, এটা খুলে কাকুটা সুন্দর করে কাইটে এটা স্পিকারটা সুন্দর করে মানে বসাই দিছে। এই স্পিকারটা একটু ভালো করে বসে না, এই দিকটা একটু ওঠা, ওই স্পিকারটা আমি দেখাচ্ছি, দাঁড়াও। তো এই পাশে চলে আসলাম, এই পাশেরটাও দেখতে পাচ্ছ, নিচটাও ফিনিশিং হয়েছে ভালো, ওপরটা হয় নাই, মানে ভালো করে বসতেছে না। এখন ভালো করে বসবে না, এটা না বসাইতে পারে না, ঠিক আমি বলতে পারলাম না। এই যে দেখতে পাচ্ছ হয়তো স্পিকার এখানে, ক্রস ওভার এইখানে, সামনে 2টা স্পিকার আর 2টা টুইটারের সাথেই ক্রস ওভার থাকে, তো এটা লাগানো হয়েছে। মাঝখানেরটা পরে বলতেছি, দাঁড়াও। আরেকটা কথা, আমি আমার যেই গাড়ির যেটা অরিজিনাল যেটা টুইটার, এইখানে একটা, বাদিকে একটা,
ডান দিকেরটা, এই দুইটা খুলি নাই, এই দুইটা ওইভাবেই রাখতে দিছি। দুইটার কানেকশন আছে, দুইটাই বাজে, মানে দুইটা মানে দুই দরজায় দুইটা, মানে দুই দরজা আর এটাকে কি বলে ভুলে গেলাম, মানে চারটা সামনে টুইটার লাগানো, এটাও কাজ করে, ওইটাও কাজ করে, নিচেরটাও তো কাজ করে, এটাও কাজ করে, আর সামনে দুইটা স্পিকার, মানে সামনে গেল দুইটা স্পিকার আর চারটা টুইটার। আর এবার চলে আসলাম পিছনের দরজায়। তো গাইস মাঝখানে স্পিকার লাগানো হয়েছে হার্টসের, ভালো করে উচ্চারণ করতে পারতেছি না আমি, যাই হোক একটু অশিক্ষিত। এটার মধ্যে শুধু দুইটা স্পিকারই আসে, আর কিছু আসে নাই, আর এটার মধ্যে কোনো ক্রসওভার ছিল না। তোমরা দেখতে পাচ্তেছো মডেল নাম্বার হলো X165, মডেল নাম্বার এটাই তো মনে হয়, হ্যাঁ হ্যাঁ এটাই X165, 220 ওয়াট। আর আর প্রাইসগুলো তোমাদের সবাইকে আমি পরে বলতেছি। এটারও সেম স্পিকার, একদম স্পিকারের জায়গায় সুন্দর বসে গেছে, কোনো কাটাকাটি কোনো ছেঁড়াছেড়ি কিচ্ছু হয় নাই, সুন্দর একদম ওইটার মধ্যে ফিট হয়ে গেছে। আর আরেকটা জিনিস বলে দেই, আমি স্পিকারের যে মানে ওয়ারিংগুলো, স্পিকারের চারটা ওয়ারিংগুলো ওইভাবেই আছে, কোনো কাটাকাটি করি নাই, একদম চারটা স্পিকারই বসে গেছে। শুধু আমার ক্রসওভার থেকে যে টুইটার, এই নতুন টুইটার দুইটা এই যে মানে আসবে, লাইন আসবে, এটার জন্য এক্সট্রাভাবে ওইখান থেকে তার দিছিল, ওইখান থেকে তার ক্রসওভার থেকে এখানে গেছে। স্পিকারের যেগুলো চারটা স্পিকারের তার কোনো কাটাকাটি হয় নাই। এই স্পিকারের সামনের দুইটা দরজার স্পিকারের তার হলো তোমার আগে ক্রসওভারে গেছে, ক্রসওভার থেকে এদিক থেকে চলে আসছে, এটাই। তো গাইস আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, আমি যে বেস টিউবটা লাগাইছি পিছনে, বেস টিউবটা তো আমি কাকুটাকে বলছিলাম, আমি তো আর সারাক্ষণ তো আর বেস টিউবও তো আর গান শুনবো না, মানে বেস মারবে শুধু সারাক্ষণ, তো আমি ওটা চাই না। আমার যখন ইচ্ছা আমি বন্ধ করবো, যখন ইচ্ছা চালু করবো, ওই সিস্টেম করে দিতে। তো তার জন্য এখানে একটা এক্সট্রাভাবে সুইচ লাগানো হয়েছে, এটা টার্ম দিলে অন হয়ে যাবে, অফ আপাতত অফ আছে। তো আগে আমি নর্মাল গান শোনাই দিচ্ছি। সাউন্ড আমি মিনিমাম 25 রাখি, আর সাউন্ড আমি মিনিমাম 25 রাখবো। আর একটা কথা, সেটিং করা হয় না ভালো করে আমার, মানে মিউজিক টেস্টটা আমি অতটা পাচ্ছি না, তার জন্য ওই কি বলে কন্ট্রোলে এখানে গিয়ে কোনটা কি আমি ইউজারে গিয়ে আমি নিজের মতন একটা বানাই নিব পরে, ওইটা আমি টাইম পাই না, তার জন্য করি নাই। আপাতত নর্মালি রাখবো, নর্মালি চলবে, এটা নর্মালে থাকবে। আর এটা লাউড করবো না, লাউড অফ আছে, এটা মিডিয়ামে আছে, সব নর্মাল। হ্যাঁ ঠিক আছে, তো চলো একটু কেটে দিই, কপিরাইটও পড়তে পারে, কোনো ঠিক নেই, একটু করে বাজাবো। 25 নাও। তো গাইস তোমাদের আমি একটু পার্ট শুনাইলাম, সেটা মানে কিছু মনে করো না, কারণ কপিরাইটের ঝামেলা আছে, আমি বেশি শোনাইতে পারলাম না। আর এখন আমি বেস টিউব দিয়ে তোমাদের শোনাচ্ছি, মানে বেস টিউবটা অন করে দিলাম। দাঁড়াও একটু পিছনেও তোমাদের দেখাই কি সিস্টেম না। আমি পিছনে যখনই আসি আকাশ আর পালায় কেন যায় বুঝতে পারি না। ছেলে একদম খুবই হট, বাড়ি থেকে তুলে নিয়ে আসি, কি রে অটোমেটিক পড়ে যা, মাতাল লোক। তো এই যে এটা ওইখান থেকে অন করে দিলে, আমি যখনই সুইচটা অন করব তখন এখানে লাইট জ্বলে যাবে, মানে এটা পাওয়ার সাপ্লাই চলে আসবে। বাই চান্স যদি ওইখান থেকে আমি আমার চাবি অফ করে দিই, সুইচ অন থাকে, তাও এটার পাওয়ার চলে যাবে। তো এই সিস্টেম করা আছে। এবার চলো গান শোনাই। তো গাইস সাউন্ড 25-এ সেট, বেস টিউব আছে অন, এখন অন করতেছি গান। বুঝতেই পারতেছো সাউন্ড কোয়ালিটি কেমন লাগতেছে, বেস টেস্ট। আমি আমার রিভিউটা পরে দিব, আমার নিজের রিভিউটা তোমাদের আমি পিছনে জায়গায় আওয়াজটা শোনাই। তো গাইস ওরকমভাবে তোমাদের মানে আওয়াজটা আমি শোনাইতে পারলাম না। ব্যাপার হচ্ছে তুমি আমার রিভিউটা নাও, আমার কেমন লাগলো বা কেমন লাগলো না। স্পিকার যদি আমি শুধু 4টে স্পিকার লাগাইতাম আর 2টা যদি এক্সট্রা টুইটার লাগাইতাম, তাহলে আমার একদমই টেস্ট মজা আসতো না। আমার লাগতো একটু বেশি, আমার টেস্টটা একটু বেশি বেস হবে, তাহলেই মজা। তার জন্য আমি বেস টিউবটা লাগাইছি। বেস টিউবটার সাথে এখন স্পিকারগুলোর আউটপুট একদম ফুল বেস, খুবই সুন্দর, খুব
মানে ঝিকঝাকা একদম মন কাঁপায় দেয়। 25-এ সাউন্ড একদম ক্লিয়ার থাকে, আমি 25-এই শুনি। 30-এ এখনও শুনি নেই, আমি আওয়াজটাকে মিলাবো ওইখানে, তারপর আমি তোমাদের পরেও রিভিউ দিব, একটা ভালো রিভিউ। তো আপাতত ব্লগ এইখানেই শেষ। তো গাইস এখন এদিকে রাত হয়ে গেছে, তার জন্য আর মানে কোনটার কত দাম পড়লো বা কী পড়লো এটা আমি বলতে পারলাম না। আমি বাড়ি যাই, বাড়ি গিয়ে বক্স সহকারে সব দাম, আমি কোনটার কী পড়লো, টোটাল আমার কী পড়লো, কত বাজেট কত ছিল, আর কত টাকার মধ্যে কমপ্লিট হলো, আর কোথার থেকে লাগাইলাম, সব আমি তোমাকে বাড়ির যেয়ে ডিটেলস বলতেছি। তো লেটস গো। তো গাইস এখন হবে মেন রিভিউ, কেমন লাগলো, ভালো লাগলো না খারাপ লাগলো। আর ওইখানে তোমাদের একটু আমি সাউন্ড মানে দিয়ে দিব, আমি বেশি দিতে পারবো না কারণ গানে কপিরাইট পড়বে। আর দেখো গান আমি দিলেও মানে গান যদি তোমাদের শোনাইতামও তাও তোমরা বুঝতে পারতা না, কারণ মোবাইলে এটা রেকর্ড হচ্ছে, আর তোমরাও কি মোবাইলে শুনবা না হেডফোনে শুনবা, তো অতটা মানে ওরকম তোমরা বুঝতে কোনোদিনও পারবা না, যেটা একদম সত্যি কথা। ফোনে আওয়াজ শুনে তুমি একদমই বুঝতে পারবা না। তো আমার কথা হচ্ছে বেস টিউব, তোমার 4টা স্পিকার, 2টা টুইটার, আর আগের 2টা টুইটার তো আগেরই ছিল, মানে এই কয়টা সেট লাগানোর পর আমার রিয়াকশন একদম নেক্সট লেভেল, একদম আমি মানে যতটুকু আশা করছিলাম ওর থেকে একটু বেশিই পাইছি ধরতে গেলে। আমার আশা একটু কমই ছিল, বেস টিউবটা লাগানোর পর আশা একদম ফুলফিল হয়ে গেছে আমার। আর এখন ব্যাপারটা হচ্ছে কত পড়লো স্পিকার আমার। তো চলো তোমাদের সবাইকে বলছি, মানে দেখাচ্ছি। যেটা রেনবো আছে, রেনবো না কি বলে এটাকে, যাই হোক এটা কোন জায়গার যে ব্র্যান্ড কই দেখছিলাম লেখা, ওর তো যাই হোক, এটার এইখানে এমআরপি দেওয়া আছে 11,490। এটা হলো রেনবোর, যেটা হলো সামনে আমার লাগানো, মানে 2টা স্পিকার, 2টা টুইটার, আর এটাকে কোএক্সেল, আমি এটা ঠিক বলতে পারলাম না, 2টা স্পিকার, 2টা টুইটার, আর এটাকে কি কোএক্সেল না কি একটা বলে হয়তো, জানি না, যেটা পাওয়ার সাপ্লাই দেয় স্পিকার আর টুইটারকে। তো এটার দাম 11,000, আবার দেখাই 11,490 গেল। তোমরা একটা হিসাব করে নিও, এটা গেল 11,490। আর এটা কি হার্টস না কি একটা এরকমই, মডেল নাম্বার তো তখন বলেই দিলাম। এটার প্রাইস আছে 5,555, 5555। এটার মধ্যে তোমার শুধু 2টা স্পিকারই, আর বেস টিউবটার প্রাইস হইল, বেস টিউবটার বক্স আমি দেখাইতে পারলাম না, বক্সটা আমি ফোন করে ওইখানেই রেখে আসছি। বেস টিউবটার প্রাইস পড়ছে আমার 4,500 টাকা, মানে 4.5, ওইখানে 5555, মানে 5,555, আর ওটা চলে গেল 11,490 না কত একটা দেখলাম। আর তার সাথে তোমার ওয়ারিং কিটটা যে দেখাইলাম, মানে বেস টিউবে যে ব্যাটারি থেকে লাইনটা আসবে, ওইটার দাম, ওইটা আমি একটু ভালো নিছি, ওটা 900 টাকারও পাওয়া যায়, 1000 টাকারও পাওয়া যায়, 1500 টাকারও পাওয়া যায়, মানে ভালো তো আর শেষ নেই। তো আমি এটা লাগাইছি হলো 1300 টাকারটা, আর লেবার চার্জ এক্সট্রা ধরছে, লেবার চার্জ ধরলো 1300 টাকা। না, আমি ওয়ারিং কিটটা ওই 1200 থেকে 1500-র মধ্যে, আমি ঠিক ভুলে গেলাম, এরকমই একটা হবে। তো টোটাল বিল ওইখানে বানাইছিল প্রথমে 24,000 সামথিং, কত 24,400-500 এরকম সামথিং হবে। আর আমি পেমেন্ট করছি 19,700 টাকা, মানে ডিসকাউন্ট করে অনেক বলার পর 19,700 টাকা আমার ফুল সেট আপ। তো এটাই হইলো আমার গাড়ির মিউজিক সিস্টেমের সেট আপ, আর এটার বিলটাও আমি তোমাদের দেখাচ্ছি এক সেকেন্ড। তো গাইস এটা হলো আমার এই যে বিল, ওগুলো সব ঢাইকা রাখলাম, কি আমার নাম্বারও আছে। আমার নাম্বার, আমি তো আর অতটা ফেমাস না, ওগুলা দেখা তোমার দরকার নেই, মেন কথা হলো এটা। আর এই যে 17 তারিখ 3-2025, 25 লাখাটা একটু ভালো করে লিখতে পারে নাই, সেটা আলাদা ব্যাপার। আর এই যে দেখতে পাচ্ছ তোমরা 19,700 টাকা, এটা হলো বিল। এটা পাক্কা বিল না, পাক্কা বিল আমাকে মোবাইলে দিবে বলছে, আজকে রাত্রে হয়তো দিয়ে দিবে। এটা এমনি শুধু মানে লিখে দিছে, মানে যদি বাই চান্স ওটা ভুলে টুলে যায়, না দেয়, তাহলে এটা একটা মেন একটা প্রমাণ থেকে গেল। বাই চান্স যদি না দেয়, ওইটা দিল তো ওইটাই হইলো, এটার আর কোনো দরকার নেই। এটার মধ্যে শুধু অ্যামাউন্টটা লেখা আর কি লাগাইছে ওইটা লেখা। তো আজকের ব্লগ এইখানেই শেষ, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তোমরা একটু বেশি করে ভালোবাসা দাও, আমি একটু বেশি করে আরও ব্লগে উন্নতি করব, অন্য জায়গায় যাব, নানান কিছু ট্রাই করব। তো
টাটা, বাই বাই, গুড নাইট।